মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, ও মা ভক্তিমতী মায়েরা যারা সংসার ছেড়ে এখানে এসেছেন কীর্তন শুনতে ভালোবেসে, আমরা এখানে কেউ আছি যে ভগবানের কাছে দাঁড়িয়ে আঁচল পেতে বলবো যে ঠাকুর তুমি আমাকে দুঃখ দাও, আমাকে জ্বালা দাও, যন্ত্রণা দাও, ব্যথা দাও, আমাকে রোগ দাও, আমাকে শোক দাও? আমরা কেউ ভগবানকে বলি মা? আমরা কেউ বলি না। কুন্তী দেবী বলছে জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে। ভগবান বলে পিসিমা আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? পিসিমা বললেন বাবা কৃষ্ণ, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আজকে আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আজ আমার কোনো দুঃখ নেই, আর এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই বাবা যে সুখে কৃষ্ণকে হারাতে হয়, এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়। তুই আমাকে দুঃখ দে বাবা, দুঃখ দে, তুই আমাকে ব্যথা দে, কিন্তু তুই আমাদের ছেড়ে যাস না বাবা। কুন্তী দেবীর জীবনে কত দুঃখ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শুধু আমরা এইটুকু জানি যে পঞ্চপাণ্ডবের মা কুন্তী, কুন্তী দেবীর জীবনে কত দুঃখ। তিনি যখন 1.5 বছর বয়স, তখন তার বাবা শূরসেন কুন্তীকে দিয়ে দিলেন কাকে না, তার বন্ধুকে দিয়ে দিলেন। শূরসেনের বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী দেবীর নাম পরে কুন্তী হয়েছে, আগে নাম ছিল পৃথা, পয়েরি থয়ে আকার পৃথা। ছোট্ট মেয়েটাকে তার বন্ধুকে দিয়ে দিয়ে বললেন তোর কোনো ছেলে নেই, তোর কোনো মেয়ে নেই, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম, যা নিয়ে যা। তাহলে প্রথম জীবনেই দুঃখ, তার বাবা মাকে ছেড়ে অন্যের কাছে আসতে হলো। তারপরে একটু একটু করে যখন যৌবনে পদার্পণ করে, তখন সূর্যের আশীর্বাদে একটা সন্তান হয়। ঋষি দুর্বাসা চাতুর্মাস্য ব্রত পালন করবার জন্য কুন্তী দেবীর বাড়িতে এসেছিলেন। আর কুন্তী দেবীর স্বভাব, তিনি কোন পরিস্থিতিতে রেগে যায় না বাবা, তিনি অক্রোধী, অক্রোধী, তার কোনো রাগ ছিল না। আর দুর্বাসা ঋষি বলে এমন একটা দিন নেই যে তিনি না রেগে থাকতে পারেন না। মা কুন্তী দেবী 4 মাস ধরে দুর্বাসা ঋষি চাতুর্মাস্য ব্রত করবেন, কখন কি ফল আনতে হবে, কখন জল এনে দিতে হবে, কখন আসন পেতে দিতে হবে, কখন ফুল তুলে দিতে হবে। 4 মাস ধরে নিষ্ঠা সহকারে দুর্বাসা ঋষির আশীর সেবা করেছিলেন। দুর্বাসা ঋষি বললেন মাগো, আমি এমন একটা দিন নেই যে না রেগে থাকতে পারি না, কিন্তু তোমার কাছে 4 মাস আমি থাকলাম, আমি একদিনের জন্য রাখতে পারিনি, কারণ তুমি কোনো পরিস্থিতিতে রেগে যাও না বলে আশীর্বাদ দিচ্ছি। তোমাকে এমন একটা মন্ত্র দিচ্ছি যে মন্ত্রের দ্বারা যে কোনো দেবতাকে ডাকবে সে তোমার কাছে আসবে। আর সূর্যের আশীর্বাদে কুন্তী দেবীর একটা সন্তান হলো, যে সন্তানকে সমাজে দাঁড়িয়ে কোনোদিন বলতে পারলেন না যে তুই আমার ছেলে, আমি তোর মা। তুই আমার ছেলে, আমি তোর মা। সমাজের বুকে দাঁড়িয়ে কোনোদিন বলতে পারলেন না। একজন মায়ের এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে বাবা? তার ছেলেটাকে কখনো জড়িয়ে ধরতে পারলেন না, তার ছেলেটাকে কখনো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে পারলেন না। সেই ছেলেটাকে কখনো বলতে পারলেন না তুই কাঁদিস না, আমি তোর মা। এর থেকে বড় দুঃখ একজন মায়ের জীবনে আর কি হতে পারে? তোমার 2 নাম্বার দুঃখ। তোমার 3 নাম্বার দুঃখ, অল্প বয়সে বিয়ে হলো, আর বিবাহের পরে কি হলো, কিছুদিন কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে। বিধবা হয়ে গেলে, রাধে রাধে। স্বামীর নাম পাণ্ডু রাজা, আর পাণ্ডু রাজাকে শৃঙ্গী মুনি অভিশাপ দিয়েছিল যে আমি যেমন রমণ কালে তুই আমাকে বান দিয়ে মারলি, আমি অভিশাপ দিচ্ছি যেদিন তোমার এই পরিস্থিতি আসবে, তোমরা যখন স্বামী স্ত্রীর মিলন হবে, ভুল করে যদি হয়ে যায়, সেই দিন জানবে তোমার মৃত্যু হবে। পাণ্ডু রাজাকে অভিশাপ দিল, আর পাণ্ডু রাজার সেই পরিস্থিতি এলো, আর অমনি তিনি মারা গেলেন। অল্প বয়সে বিধবা হয়ে গেল। তোমার জীবনের 3 নাম্বার দুঃখ।
তোমার জীবনে 4 নাম্বার দুঃখ ভগবান মনে করিয়ে দিচ্ছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছে পিসিমা। দুর্যোধন আর ধৃতরাষ্ট্র চক্রান্ত করে চালাকি করে পঞ্চ পাণ্ডবকে পাঠিয়ে দিলেন বারনাবতে। বারনাবত জায়গাটা বর্তমানে উত্তর ভারত, উত্তরপ্রদেশ। একটা স্টেশনের নাম হচ্ছে মিরট। মিরট স্টেশন থেকে 35 কিলোমিটার দূরে এখনো সেই জায়গাটা আছে। জায়গাটার নাম হচ্ছে বারনাও। মহাভারতের সময় সেই জায়গার নাম হচ্ছে বারনাবত। চালাকি করে চক্রান্ত করে অন্ধ ধৃতরাষ্ট্র পঞ্চ পাণ্ডবকে বলে দিলেন যে তোমাদের মন মেজাজ ভালো নাই, তোমরা একটু ঘুরে এসো, বেরিয়ে এসো, সঙ্গে তোমার মাকে নিয়ে যাও। পঞ্চ পাণ্ডব ভাবলেন জ্যাঠামশাই যখন বলছে একটু জায়গাটা ঘুরে আসি। যার সঙ্গে দেখা হচ্ছে তিনি বলছে কবে যাবেন বারনাবত। যাকে দেখতে পাচ্ছে তিনি বলছেন কবে যাবেন বারনাবত বেড়াতে, বারনাবত বেড়াতে কবে যাবেন, বারনাবত বেড়াতে কবে যাবেন। সবাই যখন বলছে, এবার দাদা যুধিষ্ঠির মনে মনে সন্দেহ হচ্ছে যে সবাই আমাদেরকে বারনাবত বলছে কেন। এখন জেঠু বলে দিয়েছে যেতে, তাই 5 জন আর মা কুন্তিকে নিয়ে চলে এলেন বারনাবতে। আর বারনাবতে এসে বিরাট বড় বাড়ি, বিশাল মহল, কিন্তু একটাই দরজা, একটাই দরজা ঢোকার আর একটাই দরজা বেরোনো, আর কোনো দরজা নেই। একটা দরজা দিয়ে ঢুকবে, একটা দরজা দিয়ে বেরোবে। ঘরটা বিশাল সুন্দর ডিজাইনের, কিন্তু ঘরটা তৈরি হয়েছে কোনো ইট দিয়ে, সিমেন্ট দিয়ে নয়। সিমেন্ট ভেতরে নেই, কাদা ভেতরে নেই, শুধু আছে কি না পশু পাখির চর্বি আছে, ঘি আছে, তেল আছে। গোটা বাড়িটা যে ঘরে ঢুকছে সেই ঘরে তেলের গন্ধ উঠছে, যে ঘরটাতে যাচ্ছে সেই ঘরে তেলের গন্ধ। এখন মনে মনে পঞ্চপাণ্ডব চিন্তা করছে ব্যাপারটা কি, যে ঘরে যাচ্ছি তেলের গন্ধ উঠছে। তাহলে এক কাজ করো ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে একজন জেগে থাকবো, 4 জন ঘুমোবে। একদিন দাদা যুধিষ্ঠির জেগে থাকবে, একদিন ভীম জেগে থাকবে, একদিন অর্জুন জেগে থাকবে, একদিন করে এক একজন জেগে থাকবে। মনে হচ্ছে কোনো সন্দেহ, কিছু একটা ঘটনা ঘটবার আছে। আর যেদিন দুর্যোধন বলে দিয়েছে যে আগামীকাল এই ঘরে আগুন লাগাবে, ঠিক তার আগের দিনে ধর্মপুত্র তিনি হচ্ছেন বিদুর। সেই বিদুরজি যিনি নিজের সাক্ষাৎ ধর্ম যমরাজা, সেই যমরাজা রূপী বিদুর, বিদুরজি কি করলেন তার কর্মচারীকে ডেকে একটা খাঁচার মধ্যে ইঁদুর দিয়েছে বস। আর ইঁদুরটাকে দিয়ে বলছে যা এটা যুধিষ্ঠিরকে দেবে, যাও। কর্মচারী এসে খাঁচার মধ্যে ইঁদুর রয়েছে, ইঁদুরটা এনে যুধিষ্ঠিরকে দিচ্ছে। যুধিষ্ঠির দাদা মনে মনে চিন্তা করলেন এটা কে দিয়েছে, না বিদুর দিয়েছেন, আপনার কাকা বাবু দিয়েছে। কাকা বাবু ইঁদুর দেবে কেন? কাকা বাবু মিষ্টির প্যাকেট দিতে পারে, কাকা বাবু ধুতি দিতে পারে, ফুল দিতে পারে, খাঁচার মধ্যে একটা ইঁদুর দিয়েছে। বললেন আর কি বলেছে, না আপনাকে প্রশ্ন করেছে যে জঙ্গলে যদি আগুন লেগে যায় তাহলে কোন প্রাণী বাঁচতে পারে। জঙ্গলে যদি আগুন লেগে যায় কোন প্রাণী বাঁচতে পারে। যুধিষ্ঠির দাদা ভীমের দিকে তাকিয়ে বললেন ভাই তুমি বলো কে বাঁচতে পারে। ভীম বললেন দাদা সত্যি কথা বলতে ওখানে কেউ বাঁচবে না। অর্জুন তুমি বলো। অর্জুন বললেন হাতি বাঁচবে না, ঘোড়া বাঁচবে না, বাঘ বাঁচবে না, সিংহ বাঁচবে না, সব পুড়ে মারা যাবে। নকুল তুমি বলো। নকুল বললেন দাদা আমারও মনে হচ্ছে কেউ বাঁচবে না। সহদেব সহদেব বললেন দাদা জঙ্গলে আগুন লাগলে একটা পিঁপড়েও পর্যন্ত বাঁচবে না। এমন সময় ধর্মপুত্র যুধিষ্ঠির দাদা বললেন জঙ্গলে আগুন লেগে গেলে একজন বাঁচতে পারে, আর তিনি হচ্ছেন কে, না তিনি হচ্ছে ইঁদুর। একমাত্র ইঁদুর বাঁচতে পারে। জঙ্গলে আগুন লেগে গেলে সে গর্তের মধ্যে ঢুকে যাবে, গর্তের মধ্যে ঢুকে যাবে। তাহলে এখানে ইশারা করছে যে এখানে আগুন লাগবার কোনো ব্যাপার আছে। তা আপনাকে কি বলে পাঠিয়েছে? বললেন চলুন যে ঘরে আপনারা ঘুমন সেই ঘরে নিয়ে চলুন। আর সেই ঘরের দরজা জানলা বন্ধ করে মাটি খুঁড়তে খুঁড়তে মাটির তলা দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করে, সুড়ঙ্গ একবারে গঙ্গার পাড়ে উঠে গেছে। পঞ্চপাণ্ডব আর কুন্তী দেবী হামাগুড়ি দিয়ে ওই ইঁদুরকে ইঙ্গিত করে বলছে রাধে রাধে, ইঙ্গিত করে বলছে যে ইঁদুরের মতো তোমাদেরকেও গর্ত দিয়ে পেরিয়ে যেতে হবে। তারা পেরিয়ে গেলেন। আর একদিন আগেই অর্জুন বললেন ঘরটাতে আগুন লাগিয়ে দাও। তাই গোটা ঘরটা দাউ দাউ করে জ্বলে পুড়ে গেল। অন্ধ ধৃতরাষ্ট্র মিছিমিছি কাঁদতে শুরু করলেন।
যে আমার ভাইপো মারা গেল, আমার ছেলেদের থেকে আমি বেশি ভালোবাসি। কান্না করতে শুরু করলেন। ধৃতরাষ্ট্র ভাবলেন আমার ছেলের পথের কাঁটা সরে গেছে, দুর্যোধন ভাবলেন পথের কাঁটা সরে গেছে। কিন্তু ভগবান ভক্তাধীন হরি, ভগবান যার পক্ষে থাকে তারা কখনো হেরে যেতে পারে না। হরি হরি বলে তারা কখনো হেরে যেতে পারে না। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন আজকে কি কথা বলছে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে আরে কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, এই মাতৃ জঠরেতে সেথাই রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো। আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। মায়ের পেটের মধ্যে যখন একটা ছেলে থাকে, ওই ছেলেটাকে বাঁচানোর দায়িত্ব মায়ের থাকে না মা? আপনি মা চাইলেও আপনার ছেলের কল্যাণ আপনি করতে পারবেন না। এমন অনেক ছেলে জন্ম নেয় যার একটা হাত নেই, এমন ছেলে জন্ম নেয় বিকলাঙ্গ ছেলে, কথা বলতে পারে না। তাহলে মা যদি ছেলেটাকে জন্ম দিয়েছে, মা ওই ছেলেটাকে কথা বলিয়ে দেখা, বলে পারবে না। তিনজন মিলে এই দেহটাকে তৈরি করেছে, তিনজন মিলে এই দেহটাকে তৈরি করেছে। সেই তিনজন ইঞ্জিনিয়ারকে এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। ভগবানের কথা দেখুন। রাধে রাধে। এরকম অনেক পাপী লোক আছে, পাপী ব্যক্তি, এরকম অনেক পাপী লোক আছে কোটি কোটি টাকার মালিক। দেখবেন চারতলা বিল্ডিং, বাড়িতে তিনটে চারটে গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়িতে যতজন ছেলে সব বাইরে বাইরে চাকরি করে, অথচ তারা ভগবানের নামও পছন্দ করে না, ভগবানের নামে 5টা টাকা চাঁদাও দেয় না। এরকম অনেক মানুষ দেখতে পাবেন বাবা। এবার তাহলে আপনারা ভাববেন তাহলে হরিনাম শুনে কোনো লাভ নেই, কারণ ওই লোকটা হরিনাম করে না, হরিনাম শোনে না, হরিনামে চাঁদা দেয় না, ওর যদি 5তলা বিল্ডিং হয় তাহলে আমার লাভটা কি হলো? বলে মা আপনার পূর্ব জন্মে যদি আপনার সুকৃতি থাকে আপনি 5তলা বিল্ডিং দিতেই পারেন। ভগবানকে মানলেও আপনার 5তলা বিল্ডিং হবে, না মানলেও 5তলা বিল্ডিং হবে। ভগবানের নিজের পিসির ছেলে ছিল, পিসির ছেলে, আর পিসির ছেলের নাম কি না? শিশুপাল। শিশুপাল। রাধে রাধে। আর যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করে, সেই যজ্ঞের সভাপতি কাকে করবে, সেই যজ্ঞের সবার আগে কাকে পুজো করবে, কাকে প্রণাম করবে, যুধিষ্ঠির মহারাজ তার সিংহাসনে বসে প্রস্তাব রাখলেন কাকে আগে পুজো হবে। সবাই চিন্তা করছে কার নাম আগে বলবো, কার নাম আগে বলবো। এমন সময় মাতা গঙ্গা পুত্র ভীষ্মদেব, ভীষ্মদেব বলে উঠলেন যদি সবার আগে পুজো করতে হয় তাহলে আগে কৃষ্ণের পুজো হবে, কৃষ্ণের পূজা হবে, সবার আগে কৃষ্ণের পুজো হবে। যেই বলেছে কৃষ্ণের পুজো হবে, অমনি পঞ্চ পাণ্ডবের মধ্যে ছোট ভাই যার নাম হচ্ছে সহদেব, তিনি আনন্দে লাফিয়ে উঠেছে, আনন্দে লাফিয়ে উঠেছে, কৃষ্ণের পুজো হবে। সমস্ত ভক্তরা চিৎকার করে বলে উঠলো দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই ভগবানের নামের প্রস্তাব শুনে আনন্দে হাততালি দিলেন, হরিধ্বনি দিলেন। কিন্তু অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে শিশুপাল বলে উঠলেন খবরদার, ওই নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে সারা দেশটা, ওই নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে সারা দেশটা, তার পুজো হবে। আচ্ছা, পুজো যাকে আমরা করি তার নিশ্চয়ই কোনো ভালো কোয়ালিটি থাকে, আমরা তাকে প্রণাম করি, আমরা তাকে শ্রদ্ধা করি। তাহলে কৃষ্ণের পুজো আগে হবে কেন? কৃষ্ণ হচ্ছে একটা চোর, ব্রজগোপিনীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খায়, ব্রজগোপিনীদের বস্ত্র চুরি করে, তাহলে একটা চোরের পুজো হবে।
কৃষ্ণ হচ্ছে লম্পট, চোর, কৃষ্ণের কোনো গুণ নেই, ইত্যাদি ইত্যাদি শিশুপাল বলছে। আর ভগবান একটা একটা করে গুনে যাচ্ছে, কারণ ভগবান কথা দিয়েছিলেন শিশুপালের মা, শিশুপালের মা রাজাধি দেবা, যিনি হচ্ছেন বসুদেবের বোন, কুন্তী দেবীর বোন, কথা দিয়েছিলেন পিসিমাকে, কথা দিয়েছিলেন পিসিমা যেদিন ছেলেটাকে জন্ম দেয় সেদিন আকাশে দৈববাণী করে বলছে এর 3টে চোখ আর 4টে হাত নিয়ে জন্মগ্রহণ করেছে। মা ভাবলো তাহলে এ ছেলে তো বেশি দিন বাঁচবে না, তখন আকাশে দৈববাণী করে বলছে যে যে লোকটা একে ছুঁয়ে দিলে এর একটা চোখ আর 2টো হাত উধাও হয়ে যাবে, জানবে তার হাতে এর মৃত্যু হবে। হরি হরি বল। এখন এই কথা জানতে পেরে বাবা মা ভাবলো তাহলে কে আমার ছেলের শত্রু এ কথা জানবো কি করে। স্ত্রী বললে একটা বাড়িতে অনুষ্ঠান করাও, আর অনুষ্ঠানে সবাইকে নেমন্তন্ন করো, ছেলে দোলনায় শুয়ে থাকবে, এক এক করে গোটা গ্রামের লোক এসে আমার ছেলেকে ছোবে, আর যার পরশে তার একটা চোখ আর 2টো হাত উধাও হয়ে যাবে, জানবে সেই আমার ছেলের শত্রু। এবার গোটা গ্রামকে নেমন্তন্ন করেছে, সবাই নেমন্তন্নে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছে, এক এক করে সবাই শিশুপালকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, সবাই শিশুপালকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু কারো ছোঁয়াতে চোখ আর হাত উধাও হচ্ছে না। এবার মা মনে মনে চিন্তা করলেন তাহলে গোটা গ্রাম কেউ আমার ছেলের শত্রু নয়, গোটা গ্রামের মধ্যে কোনো লোক আমার ছেলের শত্রু নয়। এমন সময় রাধে রাধে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসছেন মা, আর যেই কৃষ্ণকে দেখেছেন অমনি সঙ্গে সঙ্গে তিনি বললেন বাবা রে, সবাই তো আমার ছেলেকে ছুঁয়েছে, বাবা তুই আমার ছেলেকে একটু ছুঁয়ে দে, ছুঁয়ে দে। ভগবান মনে মনে বলে উঠলেন পিসিমা গো, আমি ছুঁয়ে দিলেই তো হরিবোল হয়ে যাবে, আমি ছুঁয়ে দিলেই রাধে রাধে। তা পিসিমা বললেন বাবা দেখ গোটা গ্রামের লোক ছুঁয়ে গেছে, তুই একটু ছুঁয়ে দে বাবা। তা পিসিমা তুমি যখন বলছো তা ঠিক আছে, ভাইকে আমি ছুঁয়ে দিচ্ছি। কৃষ্ণের অপরসে শিশু হাতে খসি গেল, কৃষ্ণের অপরসে শিশুর হাতে খসে গেল, কৃষ্ণের অপরসে শিশুর হাত খসি গেল, কৃষ্ণের অপরসে শিশুর হাতে খসি গেল। আমার ছেলের শত্রু এই জানিতে পারিল, আমার শিশু শত্রু এই জানিতে পারিল, আমার শিশুর শত্রু এই জানিতে পারিল। যেই কৃষ্ণ ছুঁয়ে দিয়েছে অমনি একটা চোখ আর 2টো হাত খসে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পিসিমা বললেন যাক বাবা, তাহলে তুই যখন আমার ছেলেকে, আমার ছেলের মৃত্যু তোর হাতে হবে, তাহলে তুই তো আমার কথা শুনবি বাবা, আমি তোর পিসিমা, তুই আমার ভাইপো, বাবা কৃষ্ণ তুই আমার একটা কথা রাখ বাবা, আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি, বল আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি, বল বাবা বল, চুপ করে আছিস কেন, বল বাবা কৃষ্ণ। ভগবান পিসিমার দিকে তাকিয়ে চুপ করে আছে, মনে মনে চিন্তা করছে কিভাবে কায়দা করা যেতে পারে, কিভাবে কায়দা করব। রাধে রাধে। পিসিমা বারবার বলছে তুই বল বাবা, আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি, শত মানে 100। তা পিসিমা বলছে শত অপরাধ মানে জীবনে যত অপরাধ করবে তুই ক্ষমা করবি। আর ভগবান ওই শত অপরাধটাকে ভেবে নিলেন, তিনি স্থির করে নিলেন শত মানে 100, তাহলে 100টা অপরাধ ক্ষমা করব, কিন্তু যখনই 101টা হয়ে যাবে তখন কিন্তু আমি ক্ষমা করব না। তাই আজ পর্যন্ত শিশুপাল যতবার ভগবানকে গালি দিয়েছে 99টা গালি দিয়েছে। 99টা গালি না দিলে তার পেটের ভাত হজম হতো না, 99টা গালি না দিলে তার ঘুম আসতো না। কিন্তু আজকে রেগে গিয়ে এত কথা বলতে বলতে এমন সময় বলছে চোর, লম্পট, কত রকমের কথা বলতে বলতে যেই 100টা পেরিয়ে গেছে, আর অমনি ভগবান সুদর্শন চক্রকে বলছে যা। সুদর্শন চক্র গিয়ে শিশুপালের মুন্ডটাকে কেটে দিয়েছে। রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন বাবা ঠাকুর, যেই কেটে দিয়েছে অমনি মুন্ডটা কাটা হয়ে গেছে। রাধে রাধে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিশুপাল তিনি বধ হয়ে গেলেন, বিনাশ হয়ে গেল। তাহলে এবার মায়েরা আপনারা ভাবুন তো, ভগবান তিনি চাননি, তিনি অনেক আগে বলেছে আমার এত যে যে ভক্ত ভজে যেইভাবে, তুমি আমাকে ছেলে বললে আমি ছেলে হব, তুমি আমাকে ভাই বললে আমি ভাই হব, তুমি আমাকে বন্ধু বললে আমি বন্ধু হব, তুমি আমাকে স্বামী বললে আমি স্বামী হব, তুমি আমাকে বাবা বললে আমি বাবা হব, আর তুমি আমাকে শত্রু বললে আমি শত্রু হব। হরি বল। তুমি আমাকে শত্রু বললে আমি শত্রু হব, আর তুমি আমার মিত্র বললে আমি মিত্র হব। তুমি যা চাইবে, এই যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আজকে শিশুপালের বিনাশ হয়ে গেল। তো ভগবান তিনি করুণাময়, তিনি কৃপাময়, দয়াময়। কার কাছে? না ভক্তের কাছে। ভক্তের কাছে তিনি কৃপাময়, আর অভক্তের কাছে তিনি প্রহ্লাদের কাছে তিনি পরম প্রেমময়, আর প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের কাছে তিনি ভয়াল। তিনি ভয়াল, তিনি ভয়ঙ্কর নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলেন। বাবা অন্ধকারকে দূরীভূত করবার জন্য চৈতন্য ভগবান। আর মাত্র দুদিন পরে, অর্থাৎ 18 তারিখে দোল পূর্ণিমা, যেই দিন ভগবান শচীসুত গৌর সুন্দর জগন্নাথ মিশ্রের বাড়িতে তিনি নেমে আসছেন। বাবা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, তার আসার দরকারটা কি? না তিনি যুগে যুগে অসুরকে বধ করেছেন। সত্য যুগে বধ করলেন একজন অসুর, তার নাম হলো মূর। ত্রেতা যুগে রাবণকে বধ করলেন, দাপর যুগে কংসকে বধ করলেন। কিন্তু কলিযুগে যখন এলেন তখন কারোর গালে তিনি একটা চড়ও মারেননি। নিতাই গৌর তারা করুণা করে দুই ভাই আসছেন, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? নিত্যানন্দ প্রভু বলছে, দুই ভাই, একজন হচ্ছে জগাই আর মাধায়, মদ্যপান করে রাস্তায় পড়ে আছে, আর এদিক থেকে ঠাকুর হরিদাস আর নিত্যানন্দ প্রভু হরিনাম বিতরণ করতে করতে যাচ্ছেন। মহাপ্রভু বলেছেন, দাদা কলির জীব যাকে দেখবে তার হাতে ধরে, তার পায়ে ধরে তাকে একটু হরিনাম বলাবে। দাদা তাকে করজোড়ে অনুরোধ করবে, যদি না বলে তুমি তার হাতে ধরবে, হাতে ধরিবে। কলির মানুষের হাতে ধরে বলবে দাদা যে হরিনাম করো। আর যদি হাতে না ধরলেও বলে, যদি না বলে তাহলে কি করব ভাই? তাহলে তুমি তার পায়ে ধরবে, পায়ে ধরি, হাতে ধরে পায়ে ধরে হরিনাম বলাবে। মহাপ্রভুর সেই আদেশ মাথায় নিয়ে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছেন। আর এমন সময় জগাই মাধাই তারা দেখছে কারা যেন হরিনাম করতে করতে আসছে। হরিনাম তো সবার ভালো লাগবে না বাবা। আপনাদের মতো সবাই সংসার ছেড়ে, ঘর ছেড়ে, সমস্ত দায়িত্ব ফেলে ভগবানের কীর্তন শুনতে আসছেন, ভেতরে রুচি আছে বলে। ভগবান যাকে কৃপা করবেন, ভগবানের হাতটা যার মাথার উপরে থাকবে, তিনি ভগবানের নামে তার রুচি হবে। এ কথা আমি বলছি না, শাস্ত্র বলছে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, সাত্যত্ব নিষ্ঠা রুচিস্তত, অথা শক্তিস্তত ভাবস্তত, প্রেমাদ ভুদঞ্ছতি। তাই আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, এটা সাধারণ কথা নয়। সাধারণ কাজটাও যদি অসাধারণ হয়ে যায়, আর একটা অসাধারণ কাজও সাধারণ হয়ে যায়। এখানে কীর্তন হচ্ছে, গোটা গ্রামবাসীর আনন্দ হচ্ছে। একটা সুন্দর করে হরিবাসর সাজিয়েছেন, বিরাট কিছু সমারোহ নেই, বিশাল কিছু আয়োজন নেই, মাটিতে বসতে হচ্ছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু ভেতরে আনন্দ।
তাই ছোট্ট জিনিসটাও বিরাট মনে হচ্ছে কেন না আপনার ভেতরে উৎসাহ আছে বলে। আর উৎসাহ যদি না থাকে বিরাট বিরাট অনুষ্ঠান আপনার ভালো লাগবে না, কারণ আপনার ভেতরে উৎসাহ নেই। উৎসাহ থেকে উৎসব কথাটা এসেছে। হরিনাম মহোৎসব মানে উৎসব। এই উৎসবটা আপনার আনন্দ লাগছে কেন না ভেতরে আপনার উৎসাহ আছে যে আমি হরিনাম শুনবো। আর যদি উৎসাহ ভেতরে না থাকে বিরাট বিরাট অনুষ্ঠান, বিশাল বিশাল যজ্ঞ আপনার হরি বলি জয় রাম, ভেতরে যদি উৎসাহ না থাকে তাহলে আনন্দ হবে না। রাধে হরি বল। তাহলে বাবা ঠাকুর আজকের এই উৎসবে, এই হরিনাম মহোৎসবে আপনারা এসেছেন। এখন জগাই মাধাই কি করেছে আপনারা সকলে জানেন যে মদের কলসিটা ছুঁড়ে মেরেছেন নিত্যানন্দ প্রভুর কপালে। নিত্যানন্দ প্রভুর কপালে ছুঁড়ে মেরেছেন। দোষটা কি না তারা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। শাস্ত্র জিজ্ঞাসা করছে ওই মদের হাঁড়িটা, ওই কলসিটা ছুঁড়ে মারলেন কেন? একটা মাটির কলসি, সেই মাটির কলসি, মদের কলসি, সেটা ছুঁড়ে মারলেন কেন? রাধে রাধে। নিত্যানন্দ প্রভুর কপাল দিয়ে দরদর করে রক্ত পড়ছে। এর কারণটা কি জানেন মা? ওই ত্রেতা যুগে যখন লক্ষণ ঠাকুরের শক্তিশাল, লক্ষণ ঠাকুর শক্তিশাল হয়ে পড়ে আছে রামচন্দ্রের কোলে, আর ভাইয়ের মাথাটা কোলে রেখে প্রভু রামচন্দ্র কাঁদছেন। প্রভু রামচন্দ্র কাঁদছেন। কি করে বাঁচবে লক্ষণ ঠাকুর? না বিশল্যকরণী, বিশল্যকরণী বেটে দিতে হবে, এনে দিতে হবে। আপনারা ঘটনাটা সকলে জানেন। তা বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, ওই মাটির কলসিটা, যে কলসিটা দিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে ছুঁড়ে মারলো, এর ইতিহাস, এর তত্ত্ব ওই প্রভু রামচন্দ্রকে রাবণের বোন শূর্পণখা, শূর্পণখা গিয়ে বলেছিলেন যে তোমার মতো সুন্দর পুরুষ নেই আর আমার মতো সুন্দরী নারী নেই। দেখুন রাধে রাধে, একই গোত্র, একই অক্ষর, চারজন নারী, রাশি একই, রাশি একই, অক্ষর একই, কিন্তু চারজন ভগবানকে চেয়েছিল, তার মধ্যে দুজন পেয়েছে আর দুজন পেলেন না। প্রথমেই স দিয়ে কি না, প্রথমেই স দিয়ে শূর্পণখা, শূর্পণখা স, দ্বিতীয় স হচ্ছে সীতা, তৃতীয় স হচ্ছে শবরী, আর চতুর্থ স হচ্ছে সতী। সতী, সীতা, শূর্পণখা, শবরী, চারজনেই স। তাহলে চারজনের রাশি একই, গ স, কুম্ভ, কুম্ভ রাশি। চারজনই ভগবানকে চাইলেন, কিন্তু দুজন পেলেন, দুজন পেলেন না। কারা কারা দুজন পেয়েছেন না? দুজন পেয়েছেন, এক হচ্ছে যিনি হলেন মা সীতা, তিনি প্রভু রামচন্দ্রকে স্বামী রূপে পেয়েছেন। আর স দিয়ে কে পেলেন না? স দিয়ে পেলেন শবরী। শবরী বলে তিনি ভগবান রামকে পেয়েছেন 83 বছর বয়সে। 13 বছর বয়স থেকে রাম 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 করতে লাগলেন। 83 বছর বয়সে শবরীকে রামের কাছে যেতে হলেন না, ভগবান রাম শবরীর আশ্রমে এসেছিলেন। হরি বল। তাহলে এই দুজন স তিনি ভগবানকে পেয়েছেন, আর দুজন পেলেন না কেন? একজন হচ্ছেন সতী। সতী কেন পেলেন না? না সতী ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন, রামচন্দ্রকে পরীক্ষা করতে গিয়েছিলেন যে তুমি ভগবান কিনা, তুমি ভগবান কিনা আমি পরীক্ষা করে দেখব। শিব ঠাকুর হাজার মানা করা সত্ত্বেও মা সতী তিনি দক্ষ রাজার মেয়ে, চ্যালেঞ্জ করলেন, তর্ক করলেন, আর তর্ক করে ভগবানকে প্রমাণ করতে গেলেন। আর সেখানে নিজেই রাধে রাধে সতীর দেহ ত্যাগ হলো, 51টা টুকরো হলো। এর মূল কারণটাই হচ্ছে ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিল।
তিনি সতী সীতা সেজে রামচন্দ্রের কাছে এসে দাঁড়ালেন। আর প্রভু রামচন্দ্র অমনি বলে উঠলেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ভগবানকে পরীক্ষা করতে গেল, ভগবানকে পরীক্ষা করার ক্ষমতা আমাদের কারণ নেই বল। ভগবান আমাদের পরীক্ষা নিতে পারে, সে যোগ্যতা ভগবানের আছে, কিন্তু ভগবানকে আমরা পরীক্ষা নিতে পারি না, কারণ সে যোগ্যতা আমাদের নেই। তার জন্য সতীর জীবনে এতগুলো দুর্ঘটনা ঘটে গেল। 3 নাম্বার কে না, তিনি হচ্ছেন শূর্পণখা, অপূর্ব সুন্দরী নারী সেজে আর প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র তিনি বসেছিলেন, সীতা দেবী কুটিরে কাজ করছেন পঞ্চবটি বনে। পঞ্চবটি বনের মধ্যে রামচন্দ্র বসে আছেন, লক্ষণ একটু দূরে বসে আছেন। আর এদিকে শূর্পণখা অপূর্ব সুন্দরী সেজে আসছে। দিনের সূরজ তোমরা রাতির তারা, তোতে চাহি চাহি মোর জীবন পরা, আরে কাড়িয়া দে রে ধরা, রা 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 রু রু রা রা রা, রা 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 রু রু রা রা রা। দিনের সূরজ তোমরা রাতির তারা, তোতে চাহি চাহি মোর জীবনী পরা, আরে কাড়িয়া দে রে ধরা, রা 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 রু রু রা রা রা, রা 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 রু রু রা রা রা। তোমর আসর বাড়ি অন্ধ লড়ি, তরি পাই চলছি বাট মুঠি পড়ি। ও মায়েরা, যে গানটা আপনারা শুনছেন এটা হিন্দি গান নয়, বাংলা গান নয়, এটা উড়িষ্যার জগন্নাথের উড়িয়া ভজন। ভগবান জগন্নাথকে বলছে অন্ধ লোক যখন হাঁটতে পারে না, আপনি অন্ধকে এমনি ছেড়ে দিলে সে হাঁটতে পারবে না, হাতে একটা লাঠি দিতে হবে। হাতে লাঠি দিলে সে লাঠিটা ঠুকতে ঠুকতে তাহলে কিন্তু রাস্তা চলতে পারবে। তাহলে অন্ধের যেমন লাঠি দরকার, ভক্তের তেমন ভগবানকে দরকার। এই গানের ভাষাতে বলছে, তু তোমর আসর বাড়ি অন্ধ লড়ি, তরি পাই চলছি বাট মুঠি পড়ি, আড়িলু যদি এ যাই কাড়িয়াও অড়প, খরটে আসিতে রে দেখা সরু গড়প, কড় মাড়ি করে মোর সোনাটা পরা, ততে চাহি চাহি মোর জীবনী পরা, আরে কাড়িয়া দে রে ধরা, শূর্পণখা অপূর্ব সুন্দর সেজে এসে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বললেন, একবার আমার দিকে তাকিয়ে দেখো, তোমার মতো সুন্দর পুরুষ কেউ নেই আর আমার মতো সুন্দরী কেউ নেই। তাহলে ভুলটা কোথায় হলো বাবা? রামচন্দ্রকে বলছে তোমার মতো সুন্দর কোনো পুরুষ নেই, এটা সত্যি কথা, এটা সত্য যে ভগবানের থেকে সুন্দর কেউ নেই, কিন্তু তারপরে কি বলছে, আমার মতো সুন্দরী কেউ নেই। অত সৌন্দর্যটা কিন্তু আসল নয়, তিনি নকল করে বিউটি পার্লার থেকে সেজে এসেছে। মায়ার দ্বারা অপূর্ব সুন্দরী সেজে এসেছে, সে কিন্তু আসলে সুন্দরী নয়। তাই নকল সুন্দরী সেজে বলছে আমার মতো সুন্দরী কেউ নেই। আর যেই কথা বলেছেন ভগবানের সঙ্গে কম্পেয়ার করছে, তাহলে এটা কি করা হলো না, এটা সমীক্ষা করা হলো, সমীক্ষা করা হলো। আর এই কারণে কি করলেন, ভগবান রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই এক কাজ করে, এ হচ্ছে নাক কাটা মেয়ে, 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 এ
নাক কাটা মেয়ে দেখবেন অনেক ঘরে, পাড়াতে আছে, গ্রামে আছে, ঘরে ঘরে আছে। যে মেয়েটা নিজের সুখের জন্য, নিজের আত্মতৃপ্তির জন্য ছুটে বেড়ায় তাকে নাক কাটা মেয়ে বলে। সে বাবা মার কথা শুনবে না। কি করলে বাবার প্রেস্টিজ নষ্ট হবে, কি করলে দাদার সম্মান নষ্ট হবে, সে কথা সে কিন্তু ভাববে না। সে নিজের জন্য, নিজের সুখের জন্য ছুটে বেড়ায়, তাকে নাক কাটা মেয়ে বলে। তা রামচন্দ্র ভাই লক্ষণকে বলছে, ভাই এ হচ্ছে নাক কাটা মেয়ে। আর যেই বলেছে ভাই ভাবছে তাহলে নাক কেটে দিতে হবে, অমনি নাক আর কানটাকে লক্ষণ ঠাকুর কেটে দিবে। যেই নাক আর কানটা কেটে দিল, নাক কাটা নাকটা মাটিতে পড়লো। আর কাটা নাকটা যেই মাটিতে পড়লো, শূর্পণখা রক্তটা হাত দিয়ে চেপে কানতে কানতে বলছে যে হে প্রভু, আমার তো দোষ কিছু নেই, আমি তোমাকে চেয়েছিলাম। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, আপনারা যারা কীর্তন শুনছেন, আপনি যদি বলেন প্রভু আমি তোমাকে চাই, এটা কি ভুল? আমি যদি বলি আমি তোমাকে চাই, এটা ভুল নয়? এখানে যত মায়েরা আছেন, যত বাবারা আছেন, যদি বলেন আমি তোমাকে চাই, এটা তো অপরাধ নেই। তাহলে শূর্পণখাও তো কোনো অপরাধ করেননি। তিনি বলছে আমি তোমাকে চাই। প্রভু রামচন্দ্র তার নাকটা কেটে দিলেন, কানটা কেটে দিলেন। হরি বল, রাধে রাধে। তাই হে দয়াময়, তুমি তোমার ভাইকে দিয়ে আমার নাক কাটিয়েছো, আমার তো দোষ কিছু নেই, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। তাই তোমার ভাই আমার নাকটা কেটে দিয়েছে, এই নাক পড়লো মাটিতে, আর আমার এই নাকটা মাটির সঙ্গে মিশে মাটি হয়ে গেছে। আমার এই নাক মাটিতে পড়ে মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাবে, আর এই মাটি দিয়ে তৈরি হবে কি না মাটির কলসি। ত্রেতা যুগে তোমার ভাই আমার নাকটা কেটেছে, আমাকে যে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে, এই ব্যথা তাকেও একদিন পেতে হবে। এই দাপর যুগে নয়, ত্রেতা যুগে নয়, দাপর যুগে নয়, আগত কলি যুগে তোমার ভাইকে যেতে হবে। ওই লক্ষণ ঠাকুর হবে কলি যুগে নিতাই চাঁদ। আর তিনি যেমন আমার নাকটা কেটে দিল, এই নাকটা মাটিতে মিশে মাটি হয়ে মাটির কলসি তৈরি হবে, আর ওই মাটির কলসিটা ছুঁড়ে একদিন তোমার দাদা, হরি বল, ওই নিত্যানন্দ প্রভু আজকে যেমন আমার রক্ত ঝরিয়েছে, একদিন তারও রক্ত ঝরবে, রক্ত ঝরিবে। আজকে যেমন আমার রক্ত ঝরলো, একদিন তারও রক্ত ঝরবে। আজকে যেমন ব্যথা আমি পেয়েছি, বলি একদিন ব্যথা পেতে হবে, একদিন ব্যথা পেতে হবে, একদিন ব্যথা পেতে হবে। বলি যে ব্যথা তুমি আমায় দিলে, একদিন ব্যথা পেতে হবে। ওগো যে ব্যথা তুমি আমায় দিলে, একদিন ব্যথা পেতে হবে। ওগো যে ব্যথা তুমি আমায় দিলে, ওগো একদিন ব্যথা পেতে হবে। যে ব্যথা তুমি আমায় দিলে, একদিন ব্যথা পেতে হবে। যে ব্যথা তুমি আমায় দিলে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। যে ব্যথায় আমায় দিলে, তিনি ব্যথা পেতে হবে। যে ব্যথায় আমায় দিলে, একদিন ব্যথা পেতে হবে। আজকে ব্যথা আমি পেলাম, একদিন ব্যথা তোমার ভাইকে পেতে হবে। যেদিন সে নিত্যানন্দ প্রভু হবে, সেই নিতাই চাঁদের কপালে মদের কলসির হাড়াটাকে ছুঁড়ে মেরেছেন, নিত্যানন্দ প্রভুর কপাল দিয়ে রক্ত পড়ছে। আর অমনি তিনি বলে উঠলেন, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ওগো মেরেছ কলসির কানা,
বলে কি প্রেম দেব না মেরে কলসির কানা তা বলে কি প্রেম দেব না ওগো মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না ও গো মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না বলি আইরে জগাই আইরে মাধাই কোলে আহাই আইরে জগাই আইরে মাধাই কোলে আইরে জগাই আইরে মাধাই কোলে একবার হরি বলে বাহু তোলে একবার হরি বলে বাহু তুলে একবার হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে ওরে নেচে নেচে আইবে কোলে হরি বলে বাহু তুলে একবার নেচে নেচে আইরে কোলে ও তোর মানব জনম ধন্য হবে একবার নেচে নেচে আইরে কোলে মানব জনমে ধন্য হবে নেচে নেচে আইরে কোলে মানব জনমে ধন্য হবে নেচে নেচে আইরে কোলে মানব জনমে ধন্য হবে নেচে নেচে আইরে কোলে নেচে নেচে আইরে কোলে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা সেই গৌর পূর্ণিমার দিনে ভগবান গৌর আসছেন আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ দেবার জন্য তিনি করুণা করে নেমে আসছেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে দিশা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণে আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো প্রভু নয়নের দিশা ঢালো সুরে সুরে বাসিপুরে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে দিশা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে দিশা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তাই ভগবান গৌর সুন্দর তিনি করুণা করবার জন্য নেমে এলেন আজকে নদিয়ার মাঝে কলির জীবকে বললেন হরি নাম ছাড়া আর অন্য কোনো গতি নাই গতি নাই গতি নাই হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই রাধে রাধে তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ হ্যাঁ, আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ আধার দূরে যাবে হে 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 ওই গোরা চাঁদের উদয় আধার হলে দূরে যাবে হে গোরা চাঁদের উদয় হলে
যাবে আধার দূরে যাবে দূরে গেল অন্ধকার পাইয়া নইরা দূরে গেল অন্ধকার পাইয়া নইরা মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই ভগবান গৌর সুন্দর তিনি আমাদের আনন্দ দেবার জন্য আনন্দময় ভগবান তিনি নেমে আসছেন জগতের জীবকে ধন্য করবার জন্য। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার ও গো দাপরে নন্দের ঘরে জয় রাধে জয় রাধে একটু বাড়া ও গো কৃষ্ণ অবতার ও গো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার আরে আপনি করিলা প্রভু আর আপনি করিলা প্রভু আপনি করিলা প্রভু অসুর সংহার আর আপনি করিলা প্রভু আপনি করিলা প্রভু অসুর সংহার অসুর সংহার এবার সচির উদরে এবে জন্ম নদিয়াতে এবার সচির উদরে জনে মন দিয়াতে কলি যুগের জীব সব নিস্তার করিতে কলি যুগে দিবস নিস্তার করিতে কলি যুগের দিবস নিস্তার করিতে আজ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা মনে করি আশা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা করিয়া ভর আজ গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসায়ে গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসায়ে গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসায়ে করিয়া ভরসায়ে করিয়া ভরসায়ে গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসায়ে গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসায়ে দণ্ড মূলে করিয়া ভরসায়ে দণ্ড মূলে করিয়া ভরসায়ে গৌরা পদ দণ্ড মূলে করিয়া ভরসায়ে গৌর পদ দণ্ড মূলে করিয়া
রসাহে গৌরপদ দণ্ড মূলে করিয়া রসাহে গৌরপদ দণ্ড মূলে করিয়া রসাহে গৌরপদ দণ্ড মূলে করিয়া রসাহে গৌরপদ দণ্ড মূলে। জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিক্ত কর তত্ত্ব মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তুম ভিন্ন যার ওগো কেহ নাই তোমার ভিন্ন সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যে যে পালার মধ্যে আমরা প্রবেশ করব, আমরা শুনব তত্ত্ব, আমরা শুনব তথ্য, আমরা জানব ভগবান করুণাময়, ভগবান কৃপাময়। তিনি কখনো দয়াল, তিনি কখনো ভয়াল। তিনি ভক্তের মর্যাদা রক্ষা করে, তিনি অহংকারীর দর্প চূর্ণ করেন। আমরা তার তত্ত্ব তথ্য তার লীলার মধ্যে শুনবো। একটু ভজনের মধ্যে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंदों की জয়, निताई गौर सीतानाथ ब्रह्मानंदे। হরি বল। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हर गली गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं और कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंग मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरि गुन गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। রানা ने विष दिया, मीराबाई के बीस खेते दिच्छे, बीस मानो अमृत पिया। सानी रानी ना बदा बम
pa ma ga ma ga re ga re za da ni za ni 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 za ni za re ni za ni za re ni za ga ga ni za ga ga ni za ga ga re re ma ma ga ma pa ga ni da pa ma pa ga ma re ga za re ni za da ni za राना ने विष दिया और मानो अमृत पिया वो तो सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन श्री गुरु निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে আমরা শুনবো, আমরা জানবো ভগবান ভক্তাধীন ভগবান হরি, তার আরেকটা চরিত্র হচ্ছে তিনি হচ্ছেন দর্পহারী মধুসূদন। ভগবানের নাম দর্পহারী মধুসূদন। তিনি জগতে কারোর অহংকার তিনি রাখতে পারেন না, তাই তার আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। এবার মায়েরা বাবারা আপনারা বলবেন শ্রীকৃষ্ণের ৭৮ শত নামের মধ্যে ১০৮টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। আপনারা মনে করে দেখুন, অনেক মায়েদের কৃষ্ণের ৭৮ শত নাম অনেকের মুখস্থ আছে, একটু মনে করে দেখুন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, ও গো যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর। হ্যাঁ, আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। এই ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। দর্পহারী নাম রাখেন অর্জুন ও সুধীর। অর্জুন ভগবান কৃষ্ণের নাম দর্পহারী রেখেছিলেন, তাই অর্জুনেরই ভগবান আজকে দর্প চূর্ণ করবেন, অর্জুনের অহংকারকে চূর্ণ করবেন। কেন অহংকার হলো, কবে অহংকার হলো, কিভাবে তা চূর্ণ করবেন, তার তত্ত্ব, তার তথ্য, তার ইতিহাস আমরা আজকে শাস্ত্রকে সামনে রেখে জানবো, আমরা শুনবো। তাই এই মুহূর্তে চলে যাব ভগবান শ্রী হরির কাছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়ে গেছে। তাহলে আজকে যুধিষ্ঠির দাদা সিংহাসনে বসেছে, আজকে দাদা রাজা হয়েছে, তাহলে আজ তাদের খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই। তাহলে এবার এই হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে আমি দ্বারকায় চলে যাব। কিন্তু দ্বারকায় যাবার আগে আমি এখানকার সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করে তারা কে কি চাই তাদের কাছে সেই ইচ্ছে পূর্ণ করে আমি দ্বারকায় যাব। তাই সকাল থেকে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করতে করতে রাত্রি হয়ে গেছে মা। আর রাত্রিবেলা যেই হয়ে গেছে, ভগবান ভাবলেন তাহলে এই রাত্রিতে আরেকটা কাজ করে আসি, এই মুহূর্তে আমি পিসিমা কুন্তী দেবীর সঙ্গে দেখা করে আসি। আর এদিকে কুন্তী দেবী আর রাত্রিবেলায় কৃষ্ণের জন্য একটা মুক্তোর মালা গাঁথছেন, গুনগুন করে গান গাইছেন আর মালা গাঁথছেন। আর এদিকে ভগবান আসছেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে
নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হবারে, একমাত্র স্বামী সখা হবারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নারায়ণ বাসুদেব, ও পিসিমা, হে নাথ নারায়ণ পিসিমা বাসুদেব। গো, ও পিসিমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। পিসিমা কুন্তী দেবী ছুটে এসে দরজা খুলে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হায় হায় বাবা, আয় 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 আমার আয় ঘরের ভেতরে আয় আয়, এদিকে আয়, এইদিকে আয়। ভগবানকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছেন, আর ভগবানকে ভেতরে বসিয়ে নিয়ে বসিয়ে জিজ্ঞাসা করছেন পিসিমা, হরি বল, ও পিসিমা এত রাত্রি হয়ে গেল, তুমি এখন মালা গাঁথতে বসেছো, তা তুমি ঘুমোওনি কেন? পিসিমা বলছেন, বাবা কৃষ্ণ আমি না হয় ঘুমোইনি, আমার ঘুম আসছে না, তা তুই ঘুমোসনি কেন? এত রাত্রি হয়ে গেল, তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, তুই কেন ঘুমোসনি? আমি ঘুমোইনি, আমার ঘুম আসছে না। তাই ঘুম যখন আসছে না, আপনারা মায়েরা কি করেন যখন রাত্রে ঘুম আসে না? অনেক মায়েরা আছেন ভাবেন একটু হরিনাম করি, একটু হরিনাম করলে যদি সময়টা কেটে যায়, যদি ঘুম আসে। অনেকে ভাবেন একটু একটু কীর্তন শুনি, মোবাইলে একটু কীর্তন চালিয়ে দিই, একটু গীতা চালিয়ে দিই, একটু ভাগবত চালিয়ে দিই। তা পিসিমা ভাবছে আমার ঘুম আসছে না, কৃষ্ণের জন্য একটা মালা গাঁথতে বসেছে। এবার তুই বল বাবা কৃষ্ণ তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা আমার তো ঘুমানোর সময় নেই। আজ সকাল থেকে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে করতে রাত্রি হয়ে গেছে, তোমার কাছে এসেছি, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে যাব। আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। বলো পিসিমা তুমি কি চাও? কারণ আমি আর কয়েকদিনের মধ্যে দ্বারকায় চলে যাব। যেই বলেছে দ্বারকায় চলে যাব, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, এ কথা বলিস না, ওরে কৃষ্ণ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? এ কথা বলিস না। ভগবান বললেন, এই দেখো পিসিমা তুমি ভেঙে পড়েছো। আচ্ছা পিসিমা তুমি আমাকে বলো, যখন তোমাদের অভাব ছিল, থাকার জায়গা ছিল না, খাবার ছিল না, পরার কাপড় ছিল না, আমি তোমাদের পাশে ছিলাম না? আমি তোমাদের পাশে ছিলাম। কিন্তু এখন তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তোমার খাওয়া পরা কোনো কিছুর অভাব নেই। তাহলে পিসিমা এবার এখান থেকে আমাকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হবে না? তাই বলছিলাম দ্বারকায় চলে যাব। আজ আমি তোমার কাছে এসেছি, তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেব। সঙ্গে 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 রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পিসিমা কুন্তী দেবী কাঁদতে কাঁদতে বলে উঠলো, তাহলে আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি তো? আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি? হ্যাঁ গো পিসিমা,
তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী আঁচলটা পেতে বলছে, তাহলে দে বাবা কৃষ্ণ, দে দে, আমাকে দে, জগতের সমস্ত দুঃখ তুই আমাকে আঁচলে দে, এ জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে, আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে। আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দিতে পারি, কৃষ্ণ রে আমায় আঁচলে ভরে আঁচলে ভরে দুঃখ দে রে। আমি কৃষ্ণ বলে এ ওরে যেন কাঁদতে পারি, আমায় আঁচলে ভরে দুঃখ দে রে। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় আঁচলে ভরে দুঃখ দে রে। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আঁচল ভরে দুঃখ দে রে। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আঁচল ভরে দুঃখ দে রে। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, তুই আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির দিদিরা, বোনেরা, দাদারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা আমার তরফ থেকে গোবিন্দ চরণে রইল। আপনারা যতটুকু পারবেন, আপনাদের যতটুকু সাহায্য করার ক্ষমতা, সহযোগিতা করবার ক্ষমতা, সেই ভিক্ষার আঁচলে আপনারা তুলে দেবেন। কমিটির ছোট্ট ছোট্ট ভাইয়েরা, দাদারা, দিদিরা সবাই আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা শ্রদ্ধা করে যতটুকু দেবেন সেটাই ভগবত সেবায় লাগবে। রাধে। ও দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর, টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। হরি বল। রাধে। প্রথম মাসে ছিল শুক্র শনিতময়,
2 মাসে খড় কুড়া অস্থির উদয়ে 2 মাসের খড়ে পুরার অস্থির উদয় 2 মাসের খড়ে পুরার অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়। 3 মাসে ছেলের মাথা তৈরি হয়। 3-তে তৃতীয় মস্তক জন্মায়। 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, 3 কারিগর। মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। এখন বাবা ঠাকুর এরা তো মাটির তলা দিয়ে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেলেন, আর যুধিষ্ঠির ভাবলো পঞ্চ পাণ্ডব পুড়ে মারা গেছে, সঙ্গে আরেকজন নারী মারা গেছে। আর সত্যি সত্যি যে নারী আর 5 জন লোক পুড়ে মারা গিয়েছিল, সেই নারী ছিলেন একজন অসৎ চরিত্রের নারী। একজন অসৎ চরিত্রের নারী সেই রাত্রিবেলায় তিনি ছিলেন সেই ঘরে, আর এরা সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেলেন। দুর্যোধন ভাবলো তাহলে পঞ্চপাণ্ডব আর কুন্তী কাকিমা পুড়ে মারা গেছে। তাহলে কুন্তী দেবীকে আজকে ভগবান মনে করিয়ে দিচ্ছে, তোমার জীবনে এত দুঃখ এত ঝড় বয়ে গেছে, তবু আজকে তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা। পিসিমা বললেন, বাবা কৃষ্ণ রে, আমার জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা, আজ সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়। ভগবান অমনি পিসিমাকে জড়িয়ে ধরেছিল, পিসিমাকে জড়িয়ে ধরেছে। আর পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, কথা দিচ্ছি পিসিমা, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাঠে নয়, ঘাটে নয়, তুমি যখন যে পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে, তুমি যখন চাইবে আমি তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন চাইবে আমি তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। নিতাই গৌর সীতানাথ তোমার কাছে এসে যখন চাইব তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তাহলে কি কথা দিলেন ভগবান? না তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, কথা দিচ্ছি, কথা দিচ্ছি পিসিমা, তুমি যখন ডাকবে আমি তখন আসবো। এই কথা দিয়ে, ভক্তকে কথা দিয়ে ভগবান হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছেন। 1 পা 2 পা করে হাঁটছেন, এদিকে ভগবান যাচ্ছেন। যেতে যেতে একটা ঘর থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছে। একটা ঘর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সেই ঘরের ভেতর থেকে যিনি কাঁদছেন 2 হাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো কপালটা মাটিতে ঠুকছেন,
কখনো মাটি সারা গায়ে মাখছেন, আর যে ছেলেগুলো মারা গেছে ওই মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে। যে ছেলেগুলো মারা গেছে তার সেই মৃত পুত্রগুলোকে চিৎকার করে ডাকছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। সেই মা গান্ধারী চিৎকার করে ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন রে, ফিরে আয়, ফিরে ফিরে আয় বাবা, ফিরে ফিরে আয়, ফিরে আয়। ওরে দুর্যোধন, একবার এই মায়ের বুকে ফিরে আয় বাবা, তোরা ছাড়া যে আমার কেউ নেই, ফিরে আয় বাবা, ফিরে আয়। মা গান্ধারী পাগলের মতো কাঁদছেন, আর পেছন থেকে হঠাৎ ভগবান বলে উঠলেন, মা, মা গো। যেই মা বলে ডেকেছে গান্ধারী চমকে উঠলেন, কে, কে তুমি? মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত আলোর মধ্যেও তোমাকে দেখতে পাচ্ছি না কেন? যদি তোমার সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। ভগবান বললেন, মা, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না মা। এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, সূর্যের আলোতে দেখা যাবে না, আমাকে চন্দ্রের কিরণেও দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটা দরকার তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান না তুমাং সত্যসে দ্রষ্টু মানে নাই বস চক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। হরি বল। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, দেখো আমি কে। আর যেই গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে যা চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও দেখে গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। রাধে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তের সেবার আয়োজন, এখানে সমস্ত ভক্তের সেবার আয়োজন করেছেন কমিটির যেসব বাবারা, দাদারা, ভাইরা। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, প্রার্থনা, অনুরোধ, আপনারা সবাই প্রসাদ পাবেন, কিন্তু আপনাদেরই আশীর্বাদ, সাহায্য, সহযোগিতায় তারা এই সুন্দর আয়োজন করেছেন। আপনারা সবাই গ্রহণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেই ভগবানকে দাঁড়িয়ে থাকতে দেখেছে অমনি গান্ধারী আঙ্গুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেবার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, আজ সন্তানহারা জননী গান্ধারী আমি মা গান্ধারী। আমার একটা নয়, দুটো নয়, 100টা ছেলে মারা গেছে, আর সেই শতপুত্রের মা গান্ধারী আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে।
একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, এ কথা যেই বলেছেন ভগবান মুচকি হেসে মিষ্টি হেসে বললেন, মাগো তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। আজ থেকে 18 দিন আগে মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়ে বলেছিল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। হরি বল। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা দিয়ে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ, আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না, তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তবে হ্যাঁ আমাকে যখন প্রণাম করতে এসেছিস আমি তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি তোমার ছেলেকে সেদিন বলেছিলে, আর আজকে রাতের অন্ধকারে আমাকে অভিশাপ দিচ্ছ, আমার বংশ ধ্বংস হবে, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান হাঁটতে হাঁটতে আবার ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। এদিক থেকে ভগবান হেঁটে হেঁটে আসছে, এদিক থেকে অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। সারাদিন কৃষ্ণকে দেখা না করলে অর্জুনের ঘুম আসবে না, তাই অর্জুন আসছেন ভগবানকে দেখা করতে, আর ভগবান এদিক থেকে আসছেন। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্वाल और छोटो सो छोटो मेरो मदन गोपाल, हाथे ताली। छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। मदन गोपाल जय जय गिरिधारी लाल, मदन गोपाल जय जय गिरिधारी लाल, मदन गोपाल जय जय गिरिधारी लाल, गिरिधारी लाल मेरो मदन गोपाल, गिरिधारी लाल मेरो मदन गोपाल, गिरिधारी लाल मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। पीछे नंदलाल, आगे आगे ग्वाल चले पीछे नंदलाल, आगे आगे ग्वाल चले पीछे नंदलाल, आगे आगे ग्वाल चले पीछे नंदलाल, बीच में चले मेरो मदन गोपाल, बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे ग्वाल, छोटो से छोटो छोटो मेरो मदन गोपाल। अरे छोटा सा छोटो मेरो मदन गोपाल, छोटो से छोटो मेरो मदन गोपाल, छोटा सा छोटो मेरो मदन गोपाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। अरे 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 কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখটা শুকিয়ে গেছে, ছোট হয়ে গেছে, নীল পদ্মের মতো তোমার বদন মলিন হয়ে গেছে কেন? ভগবান হরি বল, তেমন কিছু ব্যাপার নয়, তেমন কিছু ব্যাপার নয় অর্জুন। আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন হ্যাঁ।
তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে বলো দেখি? কি জন্য তোমার মুখটা ছোট হয়ে গেছে, শুকিয়ে গেছে? কি অভিশাপ দিয়েছে আমাকে বলো। ভগবান বললেন, হে অর্জুন, হে অর্জুন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হবে। 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 তুমি শোনো অর্জুন, ওগো শোনো তবে, আমার বংশ নাকি ধ্বংস হবে। শোনো অর্জুন শোনো তবে, বংশ নাকি ধ্বংস